শ্রী শ্রী বামদেব বাবার শিষ্য তথা সংস্কৃত ও তন্ত্রশাস্ত্রের সুপণ্ডিত ও মহান শিক্ষাব্রতী এবং শ্রী বামলীলা গ্রন্থের লেখক শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায় তাঁর মাতৃদেবীর মৃত্যুর পর প্রথমবার তারাপীঠে এসে শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সান্নিধ্যে এসে তারা মায়ের রথযাত্রা উৎসবে খ্যাপা বাবাকে যেরূপ দেখেছিলেন তার বর্ণনা তিনি লিপিবদ্ধ করেছেন তার শ্রী বামলীলা গ্রন্থে। নিজের ভাষায় সেই বর্ণনার কিছুটা সারাংশ আপনাদের কাছে পরিবেশন করছে এই ভিডিওর মাধ্যমে। তারা মার একখানি রথ আছে। উভয়বিধ রথযাত্রায় মার রাজরাজেশ্বরী মূর্তিকে সুসজ্জিত করে রথে উঠিয়ে মন্দির থেকে শ্মশান পর্যন্ত ও সেখান থেকে মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আজ রথযাত্রা উপলক্ষে বিকেলে পার্শ্ববর্তী গ্রামগুলির লোক এসে জুটেছে। দেখলাম পাঁপড় ভাজা ও মণিহারি প্রভৃতির 2-3খানি দোকানও খোলা হয়েছে। বেলা 5টার মধ্যে নীরব তারাপীঠ লোকের কোলাহলে মুখরিত। বাবার আশ্রমের সম্মুখে লোকের ভিড়। তিনি তারাপীঠের জীবন্ত ভৈরব। তাঁকে দেখতে ও প্রণাম করতে অনেকে এসেছেন। তাঁর পদধূলি পেয়ে মনস্কামনা পূর্ণ হবে এই আশায় তাঁদের আশা। অবশেষে তারামার সুসজ্জিত রথে মায়ের শিলাময়ী মূর্তি লাল শালুতে ঢেকে রূপোর মুখ, মাটির 4টি হাত বসিয়ে ও গলায় রূপোর মুন্ডমালা প্রভৃতিতে সাজিয়ে রথে তোলা হলো। লোকেরা রথের দড়ি ধরতে ব্যস্ত হয়ে পড়ল। জয় তারা ধ্বনি উঠল। পাণ্ডাদের হরিসংকীর্তনের দল আজ পথে বের হয়েছে। নুটু পাণ্ডাই দলের মূল গায়েন। ভিন্ন গ্রাম থেকেও খোল করতাল নিয়ে একদল কীর্তনিয়া এসেছে। জয়তারা ও হরিবোল রবের অপূর্ব সম্মিলন শ্যাম ও শ্যামার অভিন্নতা জাগিয়ে তুলেছে। রথ টানা আরম্ভ হলো। আশ্রমে কোলাহল উঠল, মা আসছেন। বাবার প্রেম সাগর উদ্বেলিত, হৃদয়ের ভাব আকৃতিতে প্রকটিত, মুখমণ্ডলে দিব্য জ্যোতি আরও বিকশিত। কি প্রেমোচ্ছবি সর্বশরীরে ফুটেছে। তারা মাকে সাক্ষাৎ দেখতে পেয়ে নয়ন যেন বিস্ফারিত। ওই মা বলে তিনি আসন থেকে উঠলেন এবং বালক যেমন মায়ের কোলে ছুটে যায় সেই রূপ মন্দিরের দিকে রথের পানে ছুটলেন। যারা আশ্রমে ছিলেন তাঁরা এবং আমি মন্ত্রমুগ্ধের ন্যায় অবাক হয়ে বাবার পশ্চাতে চললাম। দেখলাম জীবিত কুণ্ডের ঘাটের কাছে তারামার রথ এসে পৌঁছেছে। সংকীর্তনের 2টি দল রথের সম্মুখে গাইছেন। বাবা গিয়ে তাঁদের সঙ্গে যোগ দিলেন। বাবাকে পেয়ে তাঁরা উল্লসিত। তারা এককলি গাইছেন আর বাবা আখর দিচ্ছেন, হরি বলে গৌর নাচে। আজ তারা প্রেমে ক্ষিপ্ত বাম, হরি প্রেমে ক্ষিপ্ত। প্রেম যে এক, তারা হরি প্রভৃতি নানা রূপ প্রেমের উপাধি মাত্র। প্রেমময় বামের চোখে উপাধি ভেদ নেই। নামে সাধা তাহার হৃদয় বিনা আজ হরি নামে বেজে উঠেছে। তাই তিনি হরি বলে নৃত্য করছেন। কীর্তনিয়ারা গাইছেন হরিবোল, খোল বাজছে হরিবোল, সহস্র কণ্ঠে ধ্বনি উঠছে হরিবোল, প্রতিধ্বনিও বলছে হরিবোল। জল স্থল দিংমণ্ডলে হরিবোল। আমার কানে ওই ঝঙ্কার অনির্বচনীয় মধুময় লাগল। দাস ঠাকুর প্রভৃতি ভক্তবৃন্দ খেদ করেছেন যে তাঁরা হতভাগ্য যে শ্রী গৌরের সময় তাঁরা জন্মাননি, তাই তার মধুর লীলা দর্শনে নয়ন সবল করতে পারেননি। এই দাসের সে ক্ষোভ নেই। আমি সাক্ষাৎ গোরা সেদিন দেখেছি। শাক্ত বৈষ্ণবাদী প্রস্থান ভেদে শাক্ত বৈষ্ণবের যে বিদ্বেষ তা প্রকৃত সাধনার বিরোধী। কিন্তু বাম সর্বধর্মময়। বাম শাক্ত ভক্তের কাছে বৈষ্ণব ভাব ও বৈষ্ণব ভক্তের নিকট শাক্ত ভাব কখনো কখনো ধারণ করতেন। আমি শাক্ত ঘরের ছেলে। আজ তারাপীঠে বাবা নিজে গোরা সেজে আমাকে তারা গোরার সমন্বয় দেখালেন। বাম ওইরূপে হরিপ্রেমে সহস্রাধিক মানুষকে মাতিয়ে রথের সাথে নৃত্য করতে করতে চললেন। তাঁর বাহ্য জ্ঞান নেই। আমার ন্যায় পাষণ্ডেরও বাম ভিন্ন অন্য লক্ষ্য নেই। সুতরাং কতক্ষণ নৃত্য হলো, কোন পথ দিয়ে রথ টানা হলো, আমার কোনো জ্ঞানই ছিল না। যখন বাবা তারা মন্দিরের খিড়কি দরজা দিয়ে প্রবেশ করলেন তখন আমার জ্ঞান আসলো। রথ অতদূর সঙ্গে আসেনি, মন্দিরের পশ্চাতে পথে রাখা হয়েছে। বাবার সঙ্গে গায়কগণ ও কতিপয় লোক প্রাঙ্গণে এসেছেন। বাবা তখনও নৃত্য করছেন ও মুখে হরিবোল বলছেন। কীর্তনের দলও তাঁকে ঘিরে নৃত্য করছেন ও গাইছেন। মন্দিরের আঙিনা লোকে ভরে গিয়েছে।
সকলেই হরিবোল বলছে ও নৃত্য করছে, আমিও সেই আবর্তে ঘূর্ণিত। শ্রাবণের দীর্ঘদিন গত হয়েছে, ধীরে ধীরে সন্ধ্যার ছায়া এসে ধরার মুখ ঢাকছে। আকাশে তারারা যেন মর্তের তারাপীঠ মন্দির প্রাঙ্গণের এই দিব্যলীলা দেখবার জন্য একে একে দেখা দিচ্ছে। মন্দিরে দীপ দেওয়া হলো। কীর্তনীয়ারা ক্লান্ত হয়েছেন, বামের ক্লান্তি নেই। তিনি হরি বলে গৌর নাচে বলে নৃত্য করে চলেছেন। কতক পাণ্ডা গিয়া বাবার পা জড়িয়ে ধরলেন। ভক্তবৎসল বাম তখন থামলেন। তারাবার মন্দিরে আরতি আরম্ভ হলো। কাঁসরের ঢং ঢং শব্দ মন্দিরের মধ্যে প্রতিধ্বনিত হয়ে বাইরে ছাপিয়ে পড়ল। জয় তারা রব উঠল। পুরোহিত পঞ্চপ্রদীপাদি তারামায়ের দিকে ঘুরিয়ে আরতি শুরু করলেন। সকলে জোড়হাতে মন্দিরে দণ্ডায়মান। বাম মন্দির প্রাঙ্গণে বসে পড়েছেন। প্রেমে ঢলঢল নির্বাক। নীরব ভাষায় মায়ে পয়ে কী কথা চলছে সেটা তাঁরাই জানেন। আমি মাতৃশোক ভুলেছি। আমার মনে আনন্দের তরতর ভাব। কিছু পরে আরতি শেষ হলো। সকলে ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করলেন। পুরোহিত মহাশয় মায়ের প্রসাদ নিয়ে বাইরে আসলেন। সকালে প্রসাদ পাওয়ার জন্য ব্যস্ত হলেন। আমিও প্রসাদ পেলাম। দুই একটি তারা সঙ্গীত হয়ে জনতা ভঙ্গ হলো। আজকে রথযাত্রার দিনে আমাদের চ্যানেল থেকে আমরা শাস্ত্রী হরিচরণ গঙ্গোপাধ্যায়ের লেখা শ্রী বামলীলা গ্রন্থ থেকে এই অংশখানি আপনাদের জন্য পরিবেশন করলাম। জয় মা তারা, জয় বামদেব বাবা।